শেষ পর্যায়ে নবীজির অবস্থাটা এমন হয়ে গেল, নবীজি আর শরীর ঘরতে আর উঠতে পারে না। এত পরিমাণে নবীজির শরীরের মধ্যে জ্বর উঠে গেল, আল্লাহর নবী আর বিছানা থেকে উঠতে পারে না। একদিন সকাল বেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আজান, বেলাল যখন মুয়াজ্জিন আজান দিয়া দিলেন, বেলাল ফজরের আজান দিয়া দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে শুয়ে আছেন, উঠতে পারে না। সাহাবায়ে কেরাম নামাজের সময় হয়ে যায়, আল্লাহর নবীর সাহাবীরা সকলে মসজিদে নববীর মধ্যে উপস্থিত হয়ে যায়। নবীজির সাহাবীরা মসজিদে নববীর মধ্যে উপস্থিত হয়ে যায়। নবীজি ইমামতি করবে, ইমামতির জায়গায় খালি পড়ে যায়। আল্লাহর নবী এখন আসতেছে না, ফজরের ওয়াক্ত যাবে ভাব, ফজরের ওয়াক্ত শেষ হয়ে যাইতেছে এমন সময় আবার কোনো আল্লাহর নবী ঘর থেকে বের হইতেছে না। ওদিকে হুজরাখানা থেকে অনুমতি চলে আসো যে আবু বকরকে বলো নামাজের ইমামতি করতে। আল্লাহর নবীর বিশ্বস্ত সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি দাঁড়ায় গেলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর নামাজের ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছেন। এমন সময় নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আয়েশা রে, একটুখানি আমার হুজরার পর্দাটা একটু উঠায়া দাও। আম্মা জান আয়েশা হুজরার পর্দা যখন উঠায়া দেন, আম্মা জান আয়েশা উঠানোর পর নবীজি তার চোখ দিয়া দেখলেন সাহাবারা আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করতেছেন। আল্লাহর নবী এই দৃশ্য দেখার পর অঝরে কাঁদতে লাগলেন। নবীজির চোখ বেয়ে পানি পড়তে লাগলো। ছোট্ট বাচ্চা যেভাবে কান্না করে, নবীজি হাউমাউ করে করে চিৎকার করে নবীজি কাঁদতে লাগলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, কেন আপনি কাঁদতেছেন? আমার বাবা ইমামতি করে এজন্য বুঝি কাঁদতেছেন? বলেন, না রে আয়েশা, ও আল্লাহর নবী, এই মুহূর্তে কি আপনার মার কথা মনে হয়েছে? কয় না রে আয়েশা। ও আল্লাহর নবী, আপনার বাবার কথা মনে হয়েছে? কয় না আয়েশা, আমার বাবার কথা মনে হয় না। ও আল্লাহর নবী, সুখের দিনের বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বুঝি মনে হয়? আল্লাহর নবী বলেন, না রে আয়েশা, না, আমি এই জন্য কান্না করি না, বরং আমি নবী কান্না করি এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের দাওয়াতকে মানুষের নিকট পৌঁছানোর কারণে। আমি নবী মক্কার জমিনে বহু নির্যাতন সহ্য করে আসছি। মক্কার এমন কোন মানুষ নাই যে আমি নবীর উপর নির্যাতন করে নাই। এত পরিমাণে নির্যাতন আমি রাসূলের উপর করেছি, এত পরিমাণে কষ্ট আমি নবীজি সহ্য করেছি মুসলমানিত্ব বানানোর জন্য, দ্বীনের দাওয়াত মানুষের নিকট পৌঁছানোর জন্য, এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য। এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমি নবীজি আমার মাথার মধ্যে উটের নাড়ি বুনে নিয়েছি। আমার মেয়ে ফাতেমা এই দৃশ্য দেখিয়া চোখের পানি পর্যন্ত জড়াইছে। আমার মেয়ে ফাতেমা আল্লাহর কাছে হাত তুলা চোখের পানি ছেড়া কাঁদছে। মেয়ে বাবার জন্য এত পরিমাণে মায়া, নবীজির এই কষ্ট দেখিয়া এত পরিমাণে ফাতেমা চোখের পানি ফলাইছে। আর আল্লাহকে বলছে, আল্লাহ, আমার বাবা কোনো দোষ করে নাই, কোনো অপরাধ করে নাই, হুদাই আমার বাবাকে মক্কার মানুষ কষ্ট দেয়। আমি মেয়ে হয়ে আমার বাবার এই করুণ দৃশ্য সহ্য করতে পারি না। আমি মেয়ে, ছোট্ট মানুষ, আমি এই দৃশ্য সহ্য করতে পারি না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য চোখের পানি ফলাইছে। এত পরিমাণে নবীকে কষ্ট দেওয়া হয়েছে। মক্কার মানুষ নবীকে মারার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলল, আয়েশা রে, আমি তো এজন্য চোখের পানি ফেলাই না, আমি এজন্য চোখের পানি ফেলাই যে আমার উম্মত, আমার সাহাবায়ে কেরাম আমার উপস্থিতিতে আবু বকরের নেতৃত্বে নামাজের ইমামতি করতেছে, নামাজ পড়তেছে। এই দৃশ্য দেখে আমি নবীর কাছে এত পরিমাণে ভালো লাগছে। আমি নবী যত কষ্ট করেছি সবগুলি কষ্ট বুঝি আজকে আমি নবীর সার্থক হয়েছে। বলেন সুবহানাল্লাহ।